আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার কি নাম? আমার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। বাড়ি কোথায়? চাঁদপুর, ও, চাঁদপুর। কোন থানা? ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ থানা। আপনার কি কষ্ট ছিল মা? আমার পায়ের সমস্যা ছিল, পায়ের লাই আমি হাঁটতে পারি না। হ্যাঁ। আমি ইঞ্জেকশন দিছি, এই দুইটা দিছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 3 নম্বরটা দিলেন। কি ইঞ্জেকশন দিলেন মনে আছে নাম? ইঞ্জেকশন নাম স্যার জানে, আমি হ্যাঁ, আপনি খালি রক্তটা দেন নাকি? আমি আপনার শরীর থেকে রক্ত নিয়ে ইঞ্জেকশন তৈরি করা হয়, এটার নাম পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। আপনার পায়ে কি সমস্যা ছিল? পায়ে হাঁটতে পারি না, পায়ের কোথায় সমস্যা ছিল? কোথায় হাড় বাড়ছে? হাড় বাড়ছে পায়ের গোড়ালির পিছনে। হ্যাঁ, গোড়ালির পিছনে আমরা যদি একটু দেখাই যে এই যে ওনার গোড়ালির পিছনে, হুম হুম গোড়ালির পিছনে ওনার এই যে জায়গাটা, এটা শক্ত এবং উঁচু হয়ে আছে। হ্যাঁ, এখানে আমরা এক্সরে করে দেখছি যে এখানে হাড় বৃদ্ধি পেয়েছে। এটাকে বলে আমরা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস, যে রেট্রোক্যালকেনিয়ার স্পার ফর্মেশন হয়েছে এবং এটার নাম রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। তো আমরা এই রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস, এই অসুখটা মানে অর্থোপেডিক্সের যত ক্রনিক ডিসঅর্ডার আছে, যেটা মানুষকে কষ্ট দেয়, ভোগায়, এর ভিতরে এটা একটা। কিন্তু এই অসুখটা কোনো ওষুধে ভালো হতে চায় না, এর জন্য ইঞ্জেকশন দিতে হয়। তবে অনেক ইয়াং অর্থোপেডিক সার্জন ভুল করে এখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেন। কারণ এখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিলে একটা ভয়াবহ ক্ষতি হয়, যে আমাদের যে টেন্ডো অ্যাকিলিস, ওইখান থেকে ইনসারশন হয়। তো টেন্ডো অ্যাকিলিসটা তখন, এই রগটা তখন দুর্বল হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। তখন রোগী হাঁটতে যায়, যদি হালকা হোঁচট খায়, অল্প আঘাত লাগে, তাহলেই একেবারে হাড্ডির গোড়া থেকে রগটা ছিঁড়ে যায়। তখন কিন্তু এটা রিকনস্ট্রাকটিভ সার্জারি করা লাগে, দামি অপারেশন করা লাগবে। সেজন্য আমরা রোগীদের সচেতনতার জন্য বলছি যে গোড়ালির পিছনে যদি ফুলে যায়, যদি পায়ের মেইন রগটার গোড়ার ওখানে হাড্ডি ফর্মেশন হয়, তাহলে এখানে ইঞ্জেকশন, স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যাবে না। এটা কেবলমাত্র পিআরপি ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে হবে। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যে রোগীর শরীর থেকে আমরা রক্ত নিয়ে ইঞ্জেকশন তৈরি করি। সেই পিআরপি যেহেতু বায়োলজিক্যাল চিকিৎসা, এটা রগের বা টেন্ডনের কোনো ডিজেনারেশন করে না, বরং রিজেনারেট করে টেন্ডনকে। আরেকটা চিকিৎসা আছে যে সার্জারি, যে সার্জারি করে ওখানে যদি কিউরেট করা হয়, এবং যে অস্টিওফাইটটা আছে বা ক্যালকেনিয়াল রেট্রোক্যালকেনিয়াল স্পার যেটা আছে, আমরা হাড় বৃদ্ধি পাওয়া বলি, সেই হাড়টা যদি কেটে ফেলা হয় বা কিউরেট করে ফেলা হয়, তখন ওইটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু অপারেশন একটা ইনভেসিভ প্রসিডিউর, আর পিআরপি ইঞ্জেকশন হচ্ছে একটা লেস ইনভেসিভ বা নন ইনভেসিভ প্রসিডিউর। সেই জন্য এখানে যদি কারো ব্যথা হয়, তাহলে কোনো অর্থোপেডিক সার্জন অথবা কোনো ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট অথবা যে কোনো চিকিৎসক যদি কোনো ইঞ্জেকশন দেওয়ার কথা বলে, আপনি নিশ্চিত হবেন যে আপনার শরীর থেকে রক্ত নিয়ে ইঞ্জেকশনটা তৈরি করা হচ্ছে কি না। হ্যাঁ, যদি শরীর থেকে রক্ত নিয়ে ইঞ্জেকশন তৈরি না করে, তাহলে বুঝবেন সেটা স্টেরয়েড ইঞ্জেকশন, এবং স্টেরয়েড ইঞ্জেকশন এখানে কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না, ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। সেজন্য আমরা এই হেলথ টিপসটা আপনাদের জন্য রাখলাম। সবাই ভালো থাকবেন। বারাক পিআরপি মেডিকেল সেন্টার থেকে প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।